হাই ফ্রেন্ডস, হ্যালো ফোকস। আবার একটা সুন্দর সকাল, ঝকঝকে নয়, মেঘলা, কিন্তু সুন্দর সকাল। এখন আমি দাঁড়িয়ে আছি নামচি চারধাম। এটা একটা অত্যন্ত পবিত্র জায়গা এবং এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মিনিয়েচার ভার্সন তোমরা পেয়ে যাবে এবং চারধাম অর্থাৎ নারায়ণের যে চারধাম সে মিনিয়েচার ভার্সন তোমরা পেয়ে যাবে। তো পাহাড় থেকে উপরে উঠে এসে নামচি শহরের কাছে তোমরা পাচ্ছ চারধাম, শিবজির মূর্তিটা দেখাতে পাচ্ছি এবং এবং শিবজিকে ঘিরে 12টা জ্যোতির্লিঙ্গ এখানে আছে এবং তার আগে পাবে নারায়ণের চারধাম। পুরো জিনিসটা দেখতে কিন্তু তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমি ভেতরে করতে পারিনি ভিডিওটা করা যেত, কিন্তু অ্যাকচুয়ালি আমি এতই অভিভূত হয়ে গেছিলাম দেখে যে ভিডিওটা করতে ভুলে গেছি তোমাদের জন্য। এক ঝলক জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ দু একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ পরপর উঠে গেছে, ওগুলো একটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 1, 2, 3 এরকমভাবে পুরোটা 12টা ঘুরে এসেছে। তা প্রচলিত কথা অনুযায়ী এখানে ওই অর্জুন যখন মহাভারতের যুদ্ধকালীন 1 বছর বনবাসে ছিলেন, তখন ওনার সামনে ব্যাধ হয়ে শিবজি দেখা দেন, কিরাত। তো তারপরে ওনাদের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ অর্জুন পরাস্ত হলে উনি জানতে চান যে আমার থেকে বীরকে, তখন শিবজি দেখা দিয়ে বলেন যে উনি শিব আর কি, কিন্তু উনি ব্যাধ বেশে বা কিরাত বেশে এসেছিলেন। তো উনি খুশি হয়ে যখন অর্জুন পায়ে পড়েন তখন উনি খুশি হয়ে ওনাকে পাশুপত অস্ত্র দেন, শিবজি অর্জুনকে পাশুপত অস্ত্র দেন। তো সেই যে ব্যাধ রূপে যে শিবজি দেখা দিয়েছিলেন, সে ব্যাধ হিসেবে যে কিরাতেশ্বর, সেইখানে এই মন্দিরটা এখানে আছে, মানে ওটাই আদি মন্দির, ঠিক আছে? হিমালয়ের জঙ্গলে এখন অর্জুন ঘুরছিলেন, তখন এনারা বলেন যে এটাই সেই জায়গা যেখানে ব্যাধরূপী শিবজি কিরাত হয়ে দেখা দিয়েছিলেন। তো তোমরা এখন ফার্স্টে নামবে, কিরাতেশ্বরকে দেখবে একদম মানে যেরকম হিমালয়ান ট্রাইবালদের যেরকম মতে পুজো করা হয় সেরকম ভেতরটা, ঠিক আছে? ট্রাইবাল মতেই পুজোটা হচ্ছে, ওটা দিয়ে শুরু করবে, তারপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখবে। তো এই হচ্ছে আমার ব্লগ। আমি একবার আমার টিমমেটসরা এদিক ওদিক হয়ে আছে, আচ্ছা তুই বেরিয়ে। তো আমি দেখিয়ে দিলাম ওনাদেরকে, মোটামুটি বলে দিয়েছি যে আমি এত অভিভূত হয়ে গেছি যে আমি ভেতরে ব্লগটা করতে ভুলে গেছি। আচ্ছা, এই হচ্ছে আমার টিমমেটস, ঠিক আছে? একটু রোদটা আজকে ভালো বেরিয়েছে। তো আমি প্রথমে অথিকে বলবো, অথি চট করে এক্সপিরিয়েন্সটা বলে দাও, কীরকম লাগলো? ভেরি গুড। অ্যান্ড হাউ বেস্ট পার্ট বলতে আমি বললাম কিরাতের ব্যাপারটা, ওটা যদি না জানতে, ওখান থেকে অ্যাকচুয়ালি মন্দিরটা শুরু হয়, ওখান থেকে সিগনিফিকেন্স, তাই তো? সো এদিকে দেখো, আর এমনি স্পেশাল কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? ভেতরে যে ফার্স্ট অফ অল যে মন্দিরে পুজো হচ্ছিল ভিতরে, হ্যাঁ, আর যে মূল যে মন্দির তার গর্ভগৃহে যে ওই ইয়েগুলো ইনস্ক্রিপশনগুলো ডেপিকশনগুলো খুব ভালো লেগেছে। আর যে স্বর্ণা, ঠিক আছে, তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। নারায়ণের চারধাম, শিবজির 12 ধাম, 12 জ্যোতির্লিঙ্গ দেখা হলো। কেন গঙ্গাজি যমুনাজি যমুনাজি, তো হ্যাঁ হ্যাঁ, আছে, আচ্ছা আছে, মন্দির টেম্পল রূপে নেই কিন্তু ওরা আছে, ওনারা আছেন আর কি। মূর্তি রূপে আছে। তবে মেন কিন্তু ভুল করবেন না, মেন যে সিগনিফিকেন্স যার জন্য এই কিরাতেশ্বর, ওখান দিয়ে শুরু করবেন, ওটা মেন মন্দির, ঠিক আছে? একদম ভেতরটা অন্ধকার, ট্রাইবাল মতো পুজো হচ্ছে, একদম সেই পুড়িয়ে পাতা ফাতা পুড়িয়ে, হ্যাঁ, ত্রিশূল বোঝা আছে, তো ভেতরটা তো অন্যরকম, ওটা দিয়ে শুরু করবেন। আর সত্যি কথা বলতে আমি সরি, আমি ভেতরে গিয়ে আমার একবার দর্শনটা করানো উচিত ছিল, কিন্তু আমার এত অভিভূত হয়ে গেছি। তো এই নামচির চারধাম থেকে আমরা সাইন আউট করছি, পরের ডেস্টিনেশন আপনার তোমাদের সাথে দেখা হবে। এবার আর ভুল করবো না, ওখান থেকে একটা ব্লগ করে দেবো, ঠিক আছে? বাই বাই, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো রেখো।